দিল্লি সফরে এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি করলেন। জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য বিরোধী দলগুলির সঙ্গে কথা বলবেন বলে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। ইমপিচমেন্ট করার জন্য সংখ্যা আছে? পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। দেখুন, প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এ প্রসঙ্গে অন্যান্য রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, কে কি বলছেন শোনায়। যাদেরকে উনি সঙ্গী বলে মনে করছেন কতজন সমর্থন করবেন আমি জানি না, কারণ বিহারে এসআইআর চলাকালীন ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিকেরা সেই প্রক্রিয়া নিয়ে নানান তর্ক বিতর্ক উঠে এসছে, নানান বিবাদ এসছে, কিন্তু কেউ কখনো মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করার কথা বলেননি। আসলে উনি সম্ভবত জানেন না যে এই পদটির ইমপিচমেন্ট হয় কিনা, ইমপিচমেন্ট ব্যাপারটা কি, এবং সেই ইমপিচমেন্ট কোন কোন পদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এ ব্যাপারে ওনার কোনো সাংবিধানিক ধ্যান ধারণাই সম্ভবত নেই। পক্ষান্তরে উনি যদি আজকের তারিখেও নির্বাচন হয়, পশ্চিমবঙ্গে উনি যে পদে রয়েছেন মুখ্যমন্ত্রীত্বের, যদি এই মুহূর্তে নির্বাচন হয়, সম্ভবত তিনি তার বৈধতা অলরেডি হারিয়ে ফেলেছেন, অর্থাৎ তার পেছনে জনসমর্থনের ভিত্তি ব্যাপক রকম হ্রাস পেয়েছে। সুতরাং এই মুহূর্তে কেবলমাত্র সাংবিধানিক নিয়মে 5 বছর যেহেতু তিনি পদে থাকতে পারেন, তাই 5 বছর সেই সময়সীমায় পদে আছেন। তার ভেতরে এই ইডি তদন্তে হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী পদের মহিমাকে কলঙ্কিত করা থেকে শুরু করে আর তিনি যা যা করেছেন, এসবের জন্য সত্যি যদি মুখ্যমন্ত্রীর ইমপিচমেন্টের ব্যবস্থা থাকতো, তাহলে সবার আগে তার বিরুদ্ধে সেই ইমপিচমেন্টের অভিযোগ আসা উচিত। চান সেই ইমপিচমেন্ট যে প্রস্তাব রাখেন এবং তার নেতৃত্বে যদি তথাকথিত ইন্ডি ব্লক বা দেশের বিরোধী দলগুলি একজোট হয়, মেনে নেয়, তো ইমপিচমেন্ট মোশন মুভ করবেন এবং অবধারিতভাবে রাজ্যসভা এবং লোকসভায় এই মোশনে তিনি হারবেন। কিন্তু আমরা অধীর আগ্রহে দেখতে চাই যে অন্তত পক্ষে যে তার নেতৃত্বে বাকি বিরোধী দলগুলো তার মত মেনে নিচ্ছে। কারণ আমরা দেখেছি যেটা, যে জ্ঞানেশ কুমারের মত, জ্ঞানেশ কুমারের কথা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাকি বিরোধী দলগুলো আজকাল আর মানতে চায়। নির্বাচন কমিশন সহ সংবিধানের প্রদত্ত যে স্বতন্ত্র সংস্থাগুলি রয়েছে, এগুলিতে আরএসএস বিজেপি পরিচালিত সরকার তারা করায়ত্ত করেছে। তাদের এই ভূমিকার বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ, সেটাকে আমরা বামপন্থীরা সাপোর্ট করি। কিন্তু মুখ্যমন্ত্রী এখন যেমন বিরোধীদের সাহায্য নিচ্ছেন, তেমনি তিনি যখন বিরোধীদের অধিকার খর্ব করছেন রাজ্যে, তখন যেন এটা মনে রাখেন যে গণতন্ত্র এক জায়গায় আক্রান্ত হলে সেখানেই সীমাবদ্ধ থাকে না, এটা ক্রমশ বিস্তৃত হয়। সুতরাং প্রথম থেকেই তা প্রতিহত করবার জন্য সচেষ্ট থাকা দরকার। ফলে আজকে যখন তিনি ইলেকশন কমিশন দ্বারা নানাভাবে আক্রান্ত হচ্ছেন বা নানাভাবে অপমানিত হচ্ছেন, তার প্রতিকার চাওয়ার জন্য তিনি বিরোধীদের সাহায্য দিচ্ছেন, সেটা সর্বত্র প্রযোজ্য হয়। জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে অন্য দলগুলির সঙ্গে কথা বলছি, ইমপিচমেন্ট প্রসঙ্গে এমনটাই বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাকে বলেছিল, সেটা আমি শুনলাম, প্রেসকে তো বলেইছে যে ইমপিচমেন্ট অফ দি ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছি অন্যান্য দলের সঙ্গে। আমাকে বলেছিল, সেটা আমি শুনলাম, প্রেসকে তো বলেইছে যে ইমপিচমেন্ট অফ দি ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছি অন্যান্য দলের সঙ্গে।
কমিশনকে তোতাপাখি বিদ্রুপ মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সবাইকে আমি দোষারোপ করছি না, তবে কিছুজন রয়েছে যারা হিজ মাস্টার্স ভয়েস, সঠিকভাবে কাজ তো করছেই না তারা, উল্টে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে। তালিকা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I don't blame all the election commission officials because I respect the chair. But if somebody works only for his master's voice or just like parrot and don't maintain the institution impartially, vindictively they delete the name of the people, the voters. সামনের দরজায় নির্বাচন কমিশনকে রাখছে, বিজেপির থেকে পেছন দরজা দিয়ে লোক ঢোকাচ্ছে। তবে এই কাজ প্রত্যেকে করছে এটা বলবো না, সব আধিকারিকদের আমি দোষারোপ করব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরও এক প্রতিক্রিয়া শুনুন। This time the SIR process as per RP Act, but they became the real master and they are being deputed backdoor from the BJP party, but front door of course the election commission. I don't blame all the election commission officials. এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় কি বলছেন শুনুন। কমিশনের সামনে যাতায়াত করেন বা যারা নির্বাচন কমিশনে একাধিকবার গেছেন নিজের বিষয়বস্তু রাখতে, তারা জানেন যে গেট একটাই রয়েছে। আমার মনে হয় যে তিনি গত 48 ঘন্টা ধরে সত্যি কিন্তু খুব আমাদের বাঙালি হিসেবে লজ্জাবোধ হয় যে তিনি এইখানে এসে, দিল্লিতে এসে এই ধরনের আচরণ গত 48 ঘন্টা 24 ঘন্টা ধরে করছেন। কিন্তু একদিকে তিনি এই ধরনের আচরণ করছেন, অন্যদিকে কালকে সুপ্রিম কোর্টে যে মামলা আছে সেই মামলা এবং সুপ্রিম কোর্টের যে স্ট্যান্ডিং তার প্রতি কোনো রকম শ্রদ্ধা না জানিয়ে নর্মালি এই কেসটা ধরুন নর্মালি সুপ্রিম কোর্টে এই বিষয়টা আসছে কালকে, তাহলে আমি যদি সেখানে পার্টি হই আমি এমন ধরনের আচরণ করব যাতে সুপ্রিম কোর্টে কালকে কেসটা আসছে সেটা সুপ্রিম কোর্ট শুনবে এবং সুপ্রিম কোর্ট তার রায় দেবে। তিনি সব জুডিশিয়ারি, কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল বডি সব কোনোটাকেই তিনি তোয়াক্কা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে নাটক করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। প্রতিক্রিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুল করা সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন, এরকম আমি 4-5টা স্টেটমেন্ট আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আমরা বা বিজেপি আমরা সবাই আপনাদের সামনে তুলে ধরতে পারব। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন সেই বিষয়ে আমার মনে হয় তার কথাতে বিশ্বাস করার কোনো দরকার নেই, বাংলার মানুষও বিশ্বাস করে না।